আল্লাহ বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সে অসুস্থ হয়ে আল্লাহ হাসপাতালে আছে, আগামী রবিবার তাকে বিদেশে নেওয়া হবে। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তুমি তাকে তুমি জান্নাতবাসী করে দাও। সহ আল্লাহ দিনের জন্য আজকে যারা এই জমিনে শহীদ হয়ে গেছে, আল্লাহ সাইদি সহ অনেক আলিম ওলামা অনেকে নির্যাতিত হয়ে আল্লাহ জমিনে শহীদ হয়ে গেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। যেই সময় অনেক তোমার বান্দারা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তোমার কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ এমন এক সময় তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা। আল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করেছি, শুনেছি, আর যা কিছু পড়েছি, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন করিয়ে যা সব হয়। সর্বপ্রথম সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শাহিদ হয়ে গেছে, আল্লাহ সকলে আরহা পাকে সওয়াবটু পৌঁছে দাও। আল্লাহ খাস করে পৌঁছে দেন। আল্লাহ আমরা যার হাত তুলেছি আমিন আমিন করতেছি, আল্লাহ জানি না কে মা হারা কে বাবা হারা। ও মাবুদ, পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা যাদের থেকে আমরা পাই, তারা হলো আমাদের মা আর বাবা। আল্লাহর যারা আমাদেরকে ভালোবাসে, সন্তান সন্ততি স্ত্রী, এরা পাইলে খুশি, না পাইলে বেজার। আল্লাহর পিতা আমাদের একমাত্র আমাদের আল্লাহ নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসে। আমাদের ভিতরতে যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ ওই দরদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা তুলেছি আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উস্তাদ সাংরিন পরিচিত অপরিচিত যারা দুনিয়াতে বিদায় অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, সকলের কবরে সওয়াবটু পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের নেক মাকসাদগুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে, আল্লাহ জানি না এই গভীর রজনীতে তোমার বান্দারা কি আশা নিয়ে হাত তুলেছে গো মাওলা। আল্লাহ কার মনে কি চাই তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তুমি বান্দাদের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবতের ভিতর থাকলে বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় দাও, জমিনি বালা জমিনে দাবায় দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে বিড়ায় দাও। আল্লাহ বাকি জিন্দগি আল্লাহ বন্দেগীর মাধ্যমে আমাদের কাটানোর তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের আমলে সলে করার তৌফিক দিয়ে দাও। তোমার হুকুম আহকাম গুলোকে বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। রসুলের সুন্নত তরিকা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার পরেশগার ইমানদার বানায় দাও। আল্লাহ আমাদের সন্তানদের ব্রেন বুদ্ধি স্মৃতিশক্তিকে বাড়ায় দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ অনেক ভাই অনেক মা তুলেছে যাদের সন্তান নাই, আল্লাহ তাদের সন্তান দিয়া আল্লাহ ওই ভাই আর ওই মার আল্লাহ কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমার পাশে আমার উস্তাদ হাত তুলেছে, আল্লাহ তুমি তার হায়াতে তৈবা সিহাতে কুল্লিহা দারাজ করে দাও। আল্লাহ ডান পাশে আল্লাহ হুজুরের বাবা এবং অনেক আলেম ওলামা আল্লাহ অনেক ভাইরা হাত তুলেছে, মুরব্বী বাবাজির হাত তুলেছে। আল্লাহ যার উদ্যোগ আজকের এই মাহফিল, আল্লাহ জাহিদুল ভাই, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। তাদের পূর্বপুরুষ যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ এই মাহফিল খানার জন্য আজকে দীর্ঘদিন থেকে যারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সকলের এগুলোকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশে আল্লাহ একটা বার হলেও আল্লাহ কোরআনের শাসন দেখার তৌফিক দিয়ে দাও, কোরআন মোতাবেক দেশ চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের 90% মুসলমানের দেশে আল্লাহ যদি কোরআনের হুকুম না চলে কোথায় আর চলবে? আল্লাহ তুমি একটা বার হলেও আমাদেরকে কোরআনের বিধান দেখার, রসুলের সাহাবী আবু বকর উসমান আলীর মতো সোনার যুগের মতো আবার একবার যুগ আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সে অসুস্থ হয়ে আল্লাহ হাসপাতালে আছে, আগামী রবিবার তাকে বিদেশে নেওয়া হবে। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তুমি তাকে তুমি জান্নাতবাসী করে দাও। সহ আল্লাহ দ্বীনের জন্য আজকে যারা এই জমিনে শহীদ হয়ে গেছে, আল্লাহ সাইদি সহ অনেক আলিম ওলামা অনেকে নির্যাতিত হয়ে আল্লাহ জমিনে শহীদ হয়ে গেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও।